জনাব মোহতারামকে তার বক্তব্য পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الحج يهدم ما كان قبله رواه مسلم. বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা শ্রদ্ধাভাজন জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম স্যার, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এই আসনের জন্য, বিশেষ করে ভেড়ামারা মিরপুর জননেতা জনাব আব্দুল গফুর স্যার, এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আছে সবার জন্য ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহর দরবারে সম্মান আর মর্যাদা কামনা করছি। সকলে বলেন আমিন। সামনে যারা আছে সম্মানিত ওলামা ইকরাম, সকল নবীদের রুহানি সন্তান, প্রিয় কুষ্টিয়াবাসী, আর মাত্র একদিন পরে মহান দিবস আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে। ঈদ উল ফিতর দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আমাদের কাছে আসে না। ঈদ উল ফিতর এসেছিল বিশ্বনবী মেরাজে যাওয়ার পর থেকে, আর ঈদ উল আজহা যেটা কালকের দিন পরে আসবে, এটা কিন্তু একেবারে দুনিয়া তৈরির পর থেকে চলে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, এই আয়াত দিয়ে প্রমাণ দিয়েছে যে হে নবী, আপনার উম্মতদেরকে আপনি হাবিল আর কাবিল আদম নবীর দুই সন্তানের কাহিনী তেলাওয়াত করে তাদের শোনা। কি আছে এই কাহিনীর ভেতরে? ১৫০০ বছর হলেও হয় না, কোটি কোটি বছর আগে, তার মানে দুনিয়া যখন তৈরি হয় সেই সময়ের কাহিনী। এতদিন পরে আমাদের শোনার দরকার কি? অবশ্যই এর ভেতরে কিছু আছে। কি আছে? এতে পাররবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ওই জামানার যে নিয়ম ছিল, তারা এরকম ময়দানে পশু জবাই করে রেখে আসতো, যারটা হালাল টাকা দিয়ে কেনা, যার কর্মজীবন পবিত্র, তারটা আকাশের আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলত, আর যারটা ২ নাম্বার ওটা ওইভাবে পড়ে থাকত। আমার মাঝে মাঝে মনে হয় এই শরীয়ত যদি এখন থাকতো, কত আল্লাহর ওলি যে আমরা ধরা খেত। আমিও কোরবানি দেওয়া বন্ধ হয়ে যেত, কারণ কোরবানি দিলে তো পড়ে থাকতো। ও তার আত্মীয় স্বজন বলতো তুমি ২ নাম্বার, শেষে সব হারাই, ওরা কোরবানি দেওয়ার দরকার নেই। যারটা কবুল হয়নি এই কাবিলের, এই লোকটা তো অন্তত অনুসন্ধান করার দরকার ছিল যে আমার মতো, আমার নিজের ছোট ভাই, আমার বয়সে ছোট, আমার শরীরের শক্তিতে কম, আমার দুনিয়ায় এসেছে আমার পরে, সব দিক থেকে ছোট, অথচ তারটা কবুল হয়ে গেল আর আমারটা এখনো পড়ে আছে। দেখি কেন হয় না, এটা আমি আবিষ্কার করি না। ও কি বলেছিল? ও লামে তাকিদ নুনে সাকিলা দিয়ে বলেছে আমি তোরে মেরে ফেলব, যে আমারটা হইল না কেন, তোরটা কেন হইল, আমি তোরে আর বাঁচতে দেব না। আমার মাঝে মাঝে এখন বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানদের দিকে তাকালে মনে হয়, বিশেষ করে বাংলাদেশে এ কাবিল মনে হয় আবার ঘুরে এসেছে। আপনি কি টের পাচ্ছেন কি বলি? কাবিল ঘুরে আসেনি। এই ৫৪ বছরে যারা মানুষের মন জয় করতে পারেনি, আর যারা করেছে তাদের চরিত্র দিয়ে, তাদের অন্তত কাজকর্ম দিয়ে, তাদের অ্যাক্টিভিটিস দিয়ে, তাদের জ্ঞান দিয়ে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, এই যে চট্টগ্রামে একটা খাল খনন করার জন্য এই জলাশয়
চট্টগ্রামে একেবারে পানিবদ্ধ হয়ে থাকতো, সেটাকে মুক্ত করার জন্য যারা দায়িত্বে আছে ওখানে আপনারা জানেন একজন মেয়র আছে, উনি দাবি করেছিল সরকারের কাছে 400 কোটি টাকা দেওয়া লাগবে, তাহলে এটা পরিষ্কার হবে। ওই এলাকার সিংহ পুরুষ বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী হাফিজাহুল্লাহ, উনি বলেছিল 1 টাকাও দেওয়া লাগবে না। 400 কোটি তো দূরের কথা, 1 কোটি টাকা দেওয়া লাগবে না। আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দরকার হয় 10 টাকা 20 টাকা করে কালেকশন করে এই খাল খনন করে দেব। 1 কোটি টাকাও খরচ হয়নি, উনি নিজের লোক দিয়ে টাকা পকেট থেকে খরচ করে পুরাটা অলরেডি কমপ্লিট করে দিয়েছে। এখন তামাম দুনিয়া প্রশংসায় ভাসতেছে। এটার পরে সারা বাংলাদেশ সহ বিশ্বের বহু মানুষ এখন বোঝে যে না, এই দেশ নিরাপদ শুধুমাত্র এই দেশে যারা একামতে দিন প্রতিষ্ঠা করতে চায় এদের কাছে, অন্য কারো কাছে নিরাপদ না। তার প্রমাণিত এটা 450 কোটি, 400 কোটি টাকা চেয়েছিল এটা একটা খাল বানানোর জন্য, পরিষ্কার করার জন্য। তারা 1টা টাকাও লাগেনি, তারা পরিষ্কার করে দিল নিজেদের টাকা দিয়ে। আগামীতে যদি এরা আসে, যা লাগবে রাষ্ট্রের টাকা তো পাচার হবেই না, আরো নিজেদের পকেটের টাকা খরচ করে এরা এগুলো করবে। এখানে আসার পরে এনটিভির সাংবাদিক এসেছে, উনি আমারে বলছে যে আপনারা যদি নির্বাচিত হন কি করবে। কি করবো মানে, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি ঘোষণা দেয়নি যে 296 জন প্রার্থী অলরেডি ঘোষণা আমরা দিয়েছি, আর মাত্র 4 জন বাকি আছে। 4 জনের ভেতরে আপনারা শুনতে পাচ্ছেন যে জনপ্রিয় আলেম যারা বাংলাদেশে, অলরেডি 3 জনের নাম শোনা যাচ্ছে। ডক্টর মিজানুর রহমান আজহারি, ওনাকে কুমিল্লায় ওনার গ্রামের বাড়ি মুরাদনগর, ওখান থেকে। 2 নম্বরে শায়েখ আহমদুল্লাহ, ওনাকে ঢাকার একটা আসন থেকে দেওয়ার কথা চলছে। মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, ওনার বাড়ি নওগাঁ সদরে, ওখান থেকে ওনাকে কথা চলছে। আর একটা চট্টগ্রামের 15 আসন। এই 4টার কথা আমরা শুনতে পাচ্ছি। আশা করছি যে সমস্ত মানুষগুলোর কথা উনি জানিয়েছেন, এই 300 মানুষের ব্যাপারে তার কনফিডেন্স আছে, তিনি গ্যারান্টি দিতে পেরেছেন। যদি এরা চায় যে হলফনামায় লেখা হবে যে ওনার এই সম্পদ আছে, 5 বছর এমপি যদি থাকে 1টা টাকা বাড়বে না, আরো কমবে। আমি এই জন্য এই লাইনে আসতে চাচ্ছিলাম না, কারণ আমার তো অনেক দিক থেকে বিভিন্ন লাইন আছে, কিন্তু এই লাইনে ঘাড়ি এখন নিয়ে এত 4 আনাও বাড়বে না, আরো যা আছে বাবার সব যাবে। যেহেতু আমরা একটা চেইন অফ কমান্ডে চলি, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের একমাত্র সংগঠন যেখানে সুশৃঙ্খল আছে। এই 73টা দল দেশে কাজ করছে। একটা দলের ভেতরে আমি পাইনি যেখানে পদ নেওয়ার জন্য মারামারি হয় না, গন্ডগোল হয় না, রাগারাগি হয় না। শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী এইটা ভিন্ন। দায়িত্ব দিতে গেলে আরো কান্নাকাটি করে। আমি জেলা আমিরকে দেখেছিলাম, ওনারা যেদিন দায়িত্ব দেওয়া ওইদিন কাঁদছিল। তার মানে বিশাল একটা দায়িত্ব এটা। তা আমি এখান থেকে শিক্ষা দিতে চাই, কাবিল এই লোকটা যদি ওই সময় বলতো যে তুমি আমার বয়সে ছোট, আমার শক্তিতে ছোট, দুনিয়ায় আসলে আমার পরে কি দিয়ে মন জয় করে নিলে মালিকের দেখে আমি ওই কাজগুলো করব না, ওই কাজ না করে বলেছিল আমি তোকে মেরে ফেলবো। আজ যারা কাবিলের ভূমিকায় অবতীর্ণ হয়ে এদেশে 54 বছরে যারা মানুষের মন অলরেডি প্রায় জয় করে ফেলেছে, তাদেরকে আপনি আজ মেরে ফেলতে চান বিভিন্ন কায়দায়, যে তোদেরকে বাঁচতে দেব। মানুষ এত তোদেরকে ভালোবাসে কেন? দিনে দিনে প্রতিদিন আপনারা কুষ্টিয়া জেলায় জানেন, এই যে উজান গ্রামে 4000 মানুষ একবারে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিয়েছে। 4000 মানুষ একবারে কোন দলে যোগ দিয়েছে আপনি এই দেশে দেখান আগস্টের 5 তারিখের পর থেকে? না, নেই। তারপরেও তো আমাদের ওইভাবে অর্থ সম্পদ আপনাদের মতো নেই। আমরা যদি টাকা খরচ করতে পারতাম, খ্রিস্টানরা যেভাবে তাদের মিশনারি চালাচ্ছে টাকার উপরে, বাংলাদেশে যারা ইসলামপন্থী আছে, শুধু জামাত ইসলাম বলি না, আরো যে সমস্ত ইসলামী দলগুলো আছে, এরা যদি টাকা পয়সা খরচ করতে পারতো, বহু মানুষকে আমরা নিয়ে আসতে পারতাম। আমাদের টাকা নেই, শুধু চরিত্রের মাধুর্যতা আর চরিত্র দিয়ে যদি মানুষ এভাবে চলে আসে। এই জন্য এই কাবিল মার্কা মানুষ যারা, এদের মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু আমরা যারা হাবিলের উত্তরসূরি আছি, ওই দিন হাবিল বলেছিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখানে যারা আলেম আছে, ইন্নার পরে যদি মা যুক্ত হয় তাহলে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। 33টা অর্থ আছে এই মা। এখানে হাবিল বলতে চেয়েছিল, হে ভাই,
আপনারটা কবুল হয় না, আপনি আবিষ্কার করেন কেন হয় না। আপনি আমাকে মেরে ফেলতে চান, সাফ কথা শোনেন। শুধু আপনাকে বলছি না, এটা কব্বালু, এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, কিয়ামত পর্যন্ত আল্লাহ শুধু কবুল করবেন মুত্তাকিদের সম্পদ। আপনি যতই জোর জবরদস্তি করেন মানুষের মন পাবেন না, যতই আপনি অস্ত্রের ঝনঝনানি নিয়ে আসেন মানুষকে হয়তো সাময়িক ভয় দেখাতে পারবেন, কিন্তু মন জয় করতে হলে আপনার চরিত্র লাগবে, আর চরিত্রের জন্য তাকওয়া দরকার। আর আল্লাহ পাক শুধুমাত্র কবুল করে থাকেন এবং থাকবেন কাদেরটা? মুত্তাকি যারা, তারা। এই যে কুরবানি কালকের দিন পরে, এটা কিন্তু তাকওয়া অর্জন করার জন্য আমাদের কাছে আসতেছে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমাদের কুরবানির রক্ত, গোশত, চর্বি, চামড়া এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। পৌঁছায় কি? শুধুমাত্র তাকওয়াটা পৌঁছায়। সুতরাং এই প্রশ্ন আসতে পারে যে এখানে খাওয়া দাওয়া আছে, ভুরি ভোজ আছে, জবাই করে নিজে খাবো। ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মুতার, যে নিজে খাও এবং যারা অভাবী তাদেরকে দান করো। এই খাওয়া দাওয়ার ভেতরে আবার তাকওয়া কি? গুরুত্বপূর্ণ একটা বিষয়, কোনোদিন আমরা ভাবি না যে খাওয়া দাওয়া তাই কি, এর ভেতরে আবার তাকওয়া কি। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই সংক্রান্ত আছে। আমি এই মাঝখান থেকে আরেকটা কথা বলি। আপনারা জানেন গতকালকে বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন তো দিয়েছিল এবং দাড়িপাল্লা মার্কাটাও দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই মার্কাটা নিয়ে অনেক মানুষ বলছে যে না, দেওয়া ঠিক হলো না, হাইকোর্টের সামনে এখনো পর্যন্ত টাঙানো আছে, এটা কেন দিল? আপনি সাফ কথা শোনেন, বাংলাদেশ জামাতে ইসলামীর এই নিবন্ধন যে কারণে আটকিয়ে রেখেছিল, তারা বলতো ক্ষমতার উৎস আল্লাহ, আর অন্যান্য যত রাজনৈতিক দল আছে তাদের গঠনতন্ত্রে লেখা আছে ক্ষমতার উৎস জনগণ। এই শিরকটা জামাত মানে না, এই জন্যে শুধুমাত্র যারা শয়তানি করেছে ওদের এটা কাজ না, এটা বাইরে থেকে এসেছে। দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী এটা বন্ধ করে রাখা হয়েছিল। এটা আল্লাহ আমার মনে হয় নিচে হাতে করে আমাদের ফেরত দিয়ে দিয়েছে, কারণ ক্ষমতার উৎস আসলে কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এটা জামাত ইসলাম বাংলাদেশ বিশ্বাস করে। এতদিন পর্যন্ত একটা মিথ্যা তহমত আমাদের উপরে লাগিয়ে দেওয়া আছে, এমনকি এখানে অনেক আলেম ওলামা ওই বিশ্বাসে আছে। মানুষ বলে যে জামাতের আকীদা ঠিক নেই, এরকম একটা দাহা মিথ্যা কথা তহমত আপনি চাপিয়ে দিতে পারেন। বাংলাদেশ জামাত ইসলামীর আকীদা হচ্ছে জমিন আল্লাহ, আইন চলবে আল্লাহ। এর বাইরে যদি জামাতের আকীদা থাকে ওদের ভোট দেবেন না। এর বাইরে যদি আকীদা থাকে, ওই যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যেভাবে আকীদা আছে যে ক্ষমতার উৎসকে জনগণ, এরকম আকীদা থাকলে ভোট দেওয়ার দরকার নেই। মানে আমরা একথা বলি এবং মানি, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎসকে। সুতরাং এই মিথ্যা কথা, মিথ্যা তহমতটা এদের উপরে আর লাগাবেন না। আপনি নিজেকে নিজে জাহান্নামে নিয়ে যাচ্ছেন, কারণ মিথ্যা তহমত দেওয়া মানে নিজেকে নিজে জাহান্নামে নিয়ে যাওয়া। দ্বিতীয় নম্বর, দাড়িপাল্লা, এটা কিন্তু আমরা বানাইনি, এটা আল্লাহ নিজে বানিয়ে দিয়েছেন। সূরা হাদীদ 27 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 25 নম্বর আয়াতের মাঝের অংশে দেখবেন আল্লাহ তাআলা বলেন, এখানে আমি 3টা কথা জানিয়েছি। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত ইলা আখির আয়াত। এখানে 3টা বিষয় আল্লাহ বলেন আমি নাযিল করেছি। নবীদের সাথে আমি রাসূলদের সাথে বায়্যিনাত দিয়েছিলাম। বায়্যিনাত মানে স্পষ্ট দলিল প্রমাণ। 2 নম্বরে আনজালনা মাআহুমুল কিতাব, তাদের সাথে আমি কিতাব দিয়েছিলাম। বায়্যিনাতের শাব্দিক অর্থ হয় মুজিজা। মুজিজা প্রত্যেকটি নবীকে কম বেশি দেওয়া ছিল। 2 নম্বরে ছিল তাদের উপরে কিতাব। 3 নম্বরে যেটা ছিল আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান। আল্লাহ এখানে মিজানের আগে আর কোনো শব্দ দেন। আপনি দেখবেন এর আগে মাহা আছে, অন্য কিছু আছে, কিন্তু মিজানের আগে আর কিছু নেই। যতগুলো তাফসীর আমি পড়েছি, মুফাসসিরিন ইকরাম জানাতে চেয়েছেন যে আগের 2টা বিষয় আল্লাহ কিছু কিছু শব্দ আগে জুড়ে দিয়েছে। ওয়াংসালনা মাআহুমুল কিতাবা, এই যে মাআ, এরপরে হুমুল কিতাবা, এরপরে এর আগে রুসুলানা বিল বায়্যিনাত, যে বা দিয়ে আল্লাহ সঙ্গে সাথে দ্বারা এরকম কিছু বুঝিয়েছেন, কিন্তু মিজানের আগে আল্লাহ কিছু দেননি। এই জন্য দেননি যে আগের 2টা বিষয় পরের এই শব্দের সাথে আল্লাহ জুড়ে দিতে চেয়েছিলেন। আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী বা মা
ফা লাম সিন সাফা কদ, আর যারা বালাগাত মানতিক বোঝে এনারা বুঝবে। আগে বর্ণিত কোনো শব্দের সাথে যদি এটা মিল থাকে, তাহলে পরের শব্দের সাথে আল্লাহ বোঝাতে চান যে এটা 100 ভাগ হবে। এটা তো আর আরবি গ্রামারের ক্লাস না, আপনি ওইভাবে বুঝবেন না। আলেমরা হয়তো টাচ পেয়েছে। মিজান দিয়ে আল্লাহ ন্যায় নীতি বা ন্যায় বিচারের মানদণ্ড এটা বোঝাতে চেয়েছি। দাড়ি পাল্লা এটা আমরা ওইটাই মনে করি, এটা ন্যায় বিচারের একটা মানদণ্ড। এই জন্য হাইকোর্টের সামনে এটা লাগানো আছে। সরকার বাংলাদেশের মানুষকে বোঝাতে চায় যে বাংলাদেশের সিএমএম কোর্ট, জজ কোর্ট বা ওই যে ম্যাজিস্ট্রেট কোর্ট, কোনো জায়গায় যদি ন্যায় বিচার না পাও, অন্তত গ্রামে যারা মোড়ল মাতুব্বা মন্ডলরা বিচার করে, এখান থেকে যত জায়গায় বিচার ফায়সাল্লা হয়, কোনো জায়গায় যদি বিচার ফায়সাল্লা ন্যায় বিচার না পাও, হাইকোর্টে আসলে তোমরা ন্যায় বিচার পাবা। এটা তার একটা চিহ্ন, এই যে দাড়ি পাল্লা। এই জন্য কোরআন থেকে এই মার্কাটা, আমাদের পূর্বপুরুষ যারা, তারা এই মার্কাটা কোরআন থেকে নিয়েছে। আর দাড়িপাল্লা যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কসম এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য শুধু পশু জবাই করে খাওয়া দাবার খাবেন, গরিব খাওয়াবেন, ভরিভোজ করবেন, এই জন্য 1 বছর পরে আল্লাহ এটা দেয় না। এটা দিয়েছেন আপনি যেন এই দিন আপনার নিজের আমিত্ব, নিজের অহংকার, হিংসা, রিয়া, যত কিছু আছে সব যেন এই দিন জবাই করে দিতে পারে। এরকম কোরবানি যদি বাংলাদেশে কালকের দিন পরে তৈরি হয়, 3 দিন কোরবানি হবে একাধারে, 10, 11, 12। আমার মনে হয় এইটাই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা। কোরআনে কারিমের সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন আমাদের করণীয় এখন কি। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাসাউ, ঝগড়া করবা না। ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম আসবিরু, এবং তোমরা, এই শব্দের অর্থ হচ্ছে সাহস হারানো। এখন যে অবস্থা চলছে, অনেক মানুষ কিন্তু সাহস হারিয়ে ফেলতে পারে। আমার কথার অর্থ বোঝেন, আমি তো বাংলা বলতে পারছি না। ফাতাফশালু এটা আসবে, এখন অলরেডি শুরু হয়ে গেছে। এই জন্য আমরা যেন সাহস না হারাই। তানাসাউ, ঝগড়া বিবাদ নিজেদের ভেতরে এটা যেন না হয়। কি হবে এটা করলে? ওয়া তাযহাবা রিহুকুম আসবিরু, আল্লাহ বলেন তোমাদের ভেতর থেকে বাতাস বের হয়ে যাবে। বাতাস বের হয়ে গেলে কি হয়? এই যে থানার সামনে দিয়ে এখন যান, মিরপুর থানা, কুষ্টিয়া সদর থানা, এই থানার সামনে দিয়ে যে দেখবেন অনেক মোটরসাইকেল পড়ে আছে। এই মোটরসাইকেলগুলো পড়ে আসতে এমনি এমনি না। মোটরসাইকেল পড়ে আছে কেন? কারণ ওর হাওয়া নেই, অকেজ হয়ে পড়ে আছে। এর দিকে তাকিয়ে আমি চিন্তা করলাম, এতগুলো মোটরসাইকেল, এই যে লক্ষ লক্ষ টাকা দাম, পড়ে আছে, যদি হাওয়া থাকতো এখানে কি পড়ে থাকতো? আমরা আজকে হাওয়া যদি সত্যি বেরিয়ে যায় না, আগামী 16 বছর পরে এসেছে, 32 বছর পরে সুযোগ আর আসবে না। জেলা আমির সাহেব যে কথা বলছিলেন যে আগামীতে ভোটের বাক্স একটা হবে, হ্যাঁ, আগামীতে আসন বিন্যাস হলে যে যে এলাকায় ভোটের বাক্স দেবে, আমরা সবাই মিলে, অন্তত মুসলিম যারা, সেখানে আমরা রায় দিয়ে 300 এমপির ভেতরে যেন 151 জন এবার কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে। আর এটার জন্য সর্বোচ্চ অসবিরু, ধৈর্যের বিকল্প আর কিচ্ছু নেই। এই জন্য মাথা গরম করা যাবে না। শুধু দেশীয় না, আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্র চলছে, আপনারা জানেন না। এই 3 দিন ধরে কি হচ্ছে আপনারা জানেন? খালি নিবন্ধন ফিরিয়ে দিয়েছে, দাড়িপাল্লা ফিরিয়ে দিয়েছে, এতটুকুই শেষ না, ভেতরে অনেক গোপন বিষয় আছে। মাঝখানে এগুলো ফিরিয়ে দিয়ে জনগণের সেন্টিমেন্ট এদিকে ঘুরিয়ে ওদিকে কি হচ্ছে, চট্টগ্রামের 3টা জেলা অলরেডি, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এরা এই যে সিকিমের মতো, পূর্ব তৈমুরের মতো বিভিন্ন কায়দা, এরা এই 3টা জেলা নিয়ে একটা রাষ্ট্র ঘোষণা করার চিন্তায় আছে। আর এদের পেছনে কাজ করছে মুশরিকরা আর খ্রিস্টানরা। আমরা সজাগ থাকবো সব দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধৈর্য ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দিন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। যেহেতু আমি রোজায় আছি, আপনারা অনেকে রোজায় আছেন, ইফতারি করা লাগবে, সময় বেশি নেই। হজের যে আয়াতটা পড়লাম, বিশ্বনবী জানিয়েছেন আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যারা হজ করে তাদের পেছনের সব অপরাধ মাফ হয়ে যায়। কাদের অপরাধ মাফ হবে? এখন যারা হজে আছে, 3টা কথা যদি বাংলাদেশে এসে তারা ঠিক রাখতে পারে, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, ওনারা এসে যত প্রশংসা করবে সব আল্লাহর জন্য। যত নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছেন সব তারা আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করবে। তাদের যে টাকা পয়সা, এই নিয়ামত কার?
তাদের যে শক্তি সামর্থ্য, এই নিয়ামত কার? এলাকায় বসবাস করলে প্রভাব প্রতিপত্তি থাকে, এই নিয়ামত কার? হাজিরা যেন এই 2 নাম্বারটা মেনে চলতে পারে। এবার এসে 3 নাম্বারে ওয়াল মুলক লাকা। আমরা যদি রাজ্য রাজনীতি বাংলাদেশে যে করি তা আল্লাহর জন্য করব। শেষে বিদায় তাওয়াফ করে যখন চলে আসবে তখন একটা কথা সর্বশেষ বলা লাগে, লা শারিকা লাকা লাব্বাইক। আল্লাহ আমি চলে যাচ্ছি, আমি কিন্তু মুশরিক না। সুতরাং এই কথাগুলো যেন তারা হাজিরা, লক্ষাধিক হাজি এখন বাংলাদেশ থেকে গেছে, তারাও যদি এদেশে এসে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে মেনে চলতে পারে, তাদের পেছনের অপরাধ তো মাফ হবে। মাস্ট বি গ্যারান্টি দিতে পারি এদেশে ইসলামও কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ সব ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে সামনে এই আয়াতের যে মূল কথাগুলো, আমরা যেন ঝগড়া বিবাদে লিপ্ত না হই, আমরা যেন সাহস হারিয়ে না ফেলি, ধৈর্য ধারণ করি। আমাদের ভেতর থেকে আল্লাহ যেন হাওয়া শক্তি সাহস বের করে না দেয়, আমরা ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করে আল্লাহকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। আজকের এই প্রোগ্রাম এত সুন্দর করে যারা সাজিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, রমজানে কি আরাফাতের রোজা আছি, সবাই বিভিন্ন জায়গায় যে ইফতার করবেন, আজকের মতো আমরা বিদায় নিলাম, শেষ করলাম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।